নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসছে আগামী 2রা জুন। তো এই গোচর ফল তুলা লগ্ন তুলা রাশির জন্য কী কী শুভত্ব বয়ে নিয়ে আসতে চলেছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানব। এবং একটা বিষয় প্রথমে ক্লিয়ার করে রাখতে চাই যে তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়। তৃতীয় ঘর যেটা থেকে আমরা দেখি কিন্তু পরিশ্রম পরাক্রম, ছোট ভাই বোন, আমাদের ছোটোখাটো যোগাযোগ, ছোটোখাটো ভ্রমণ সবটাই কিন্তু তৃতীয় ঘর থেকে দেখা হয়। এবং ষষ্ঠ ঘরকে জ্যোতিষশাস্ত্র মতে নেগেটিভ ঘর হিসাবে ধরা হয়, কেন রোগ ঋণ রিপুর ঘর হিসাবে বিবেচিত হয় ষষ্ঠ ঘর। কিন্তু ষষ্ঠ ঘর আমাদের চ্যালেঞ্জ নেবার ঘর। তো সেই দিক থেকে তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয় দেবগুরু বৃহস্পতি যে দশম স্থানে গোচরে আসছে। এবং সব থেকে আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে সবচেয়ে নৈসর্গিক শুভগ্রহ হিসাবে বিবেচিত হয়। অতএব দেবগুরু বৃহস্পতি যে দশমে আসছে সেদিক থেকে দশম ঘর আমাদের কর্মের ঘর হয়, তো প্রতিষ্ঠার ঘর হয়। তো সেইখানে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই দীর্ঘ সময় আপনাদের জন্য ভীষণ কিছু কর্মের দিক থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। দেখুন, কর্ম মানে এই নয় যেটার জন্য আমরা ধরুন কর্ম করছি, অর্থ উপার্জন করছি, যা কিছু আমরা করছি সেটার কিন্তু কর্মের মধ্যে পড়ে। তো সেই রকম দিক থেকে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি, তাহলে দেবগুরু বৃহস্পতি তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে এই সময়টাতে ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কোন কোন দিক থেকে শুভত্ব আসবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। প্রথমে একটা বিষয় বলে রাখতে চাইছি, যাদের তুলা লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটা বেশি অ্যাকুরেট ফলাফল বয়ে নিয়ে আসতে সাহায্য করবে। এবার যারা আপনারা আপনাদের লগ্নটা জানেন না, তাদের যদি তুলা রাশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারাও ভিডিওটা দেখতে পারেন। এখন যদি সর্বোচ্চ অ্যাকুরেটলি মেলাতে হয় ভিডিওর সাথে, তাহলে সব থেকে প্রথম আপনাদেরকে আপনাদের জন্মছকটা খুলতে হবে। খুলে দেখতে হবে যে আপনাদের দশা অন্তর্দশাতে দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে কিনা, এবং জন্মকালীন জন্মছকে দেবগুরুর অবস্থান কি হয়ে আছে আপনাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে। সেই বিষয়টা আপনাদের বুঝতে একটু অসুবিধা হলো, আমি আপনাদেরকে স্ক্রিনে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি আমার ভিডিওটাকে শুরু করব। তো তার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো প্রথমেই জন্মছক খুলবেন, দেখবেন আপনার যদি তুলার ঘরে ল বা রাশি বা চন্দ্র অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আপনার তুলা লগ্ন অথবা তুলা রাশি। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়। তৃতীয় অর্থাৎ পরিশ্রম পরাক্রম, এবং ষষ্ঠ অর্থাৎ রোগ ঋণ রিপু। তো দুটো নেগেটিভ ঘরের অধিপতি কিন্তু হয় বৃহস্পতি, এবং এই জন্মছকে দেবগুরু বৃহস্পতি আর শুক্র কিন্তু আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে একে অপরের নৈসর্গিক মিত্র নয়, কিন্তু যেহেতু দুজনেই গুরু, অতএব এদের মধ্যে কিন্তু একটা পজিটিভ বা আধ্যাত্মিক মিল সর্বদাই আপনারা পাবেন। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, শুক্র গ্রহ না কারোর ক্ষতি করে, বৃহস্পতি গ্রহ কিন্তু কারোর ক্ষতি করে না। দুটো গ্রহের ক্ষেত্রেই তারা কিন্তু সর্বদাই গুরুর ন্যায় শুভ ফলাফল দিয়ে থাকে। তো এই লগ্ন সাপেক্ষ যেহেতু আপনারা যেটা প্রথমে দেখবেন, দেবগুরু বৃহস্পতি যদি নিজের ঘরে বসে থাকে তৃতীয় স্থানে অথবা যদি ষষ্ঠ স্থানে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ ভালো। এছাড়াও যদি আমরা দেখি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি অর্থাৎ নবমে বসে আছে, যদি কর্কট রাশি দশমে বসে আছে, যদি একাদশে বসে আছে, আমি যে কটা ঘর বললাম আপনাদেরকে তৃতীয়, ষষ্ঠ, নবম, দশম এবং একাদশ, এছাড়াও আমরা দ্বিতীয় ঘরটাকেও ধরতে পারি, আর বাদবাকি ক্ষেত্রে যদি আমরা দেখি পঞ্চম ঘরটাকেও ধরতে পারি। তাহলে এই ঘরগুলোতে যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শুভ ফলাফল আপনাদের এই বর্তমান গোচরে নিয়ে আসবে। এবং যদি দেবগুরু বৃহস্পতির দশা অন্তর্দশা চলে, তাহলে তো দেখতেই হবে না, আপনাদের জন্য সর্বোচ্চ শুভ আনবে কিন্তু এই ফলাফলটা। তো এখন আমরা যদি আমাদের আলোচনাটা শুরু করি, প্রথম বিষয় দেখুন, সবাই বলছে যে গোটা 1 বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম স্থানে থাকবে, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়। প্রথম বিষয়টা আগে আপনাদেরকে বুঝে নিতে হবে যে 2রা জুন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে ঠিকই, কিন্তু সে থাকবে আপনাদের কর্কটের ঘরেতে 31শে অক্টোবর অবধি। কেন? বর্তমানে দেবগুরু বৃহস্পতি কিন্তু অতিচারী গতিতে আছে। তো অতএব দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবরের পরে সে কিন্তু রাশি পরিবর্তন করে সিংহে চলে আসবে, যেটা আপনাদের একাদশ ঘর হয়। তো সেই ক্ষেত্রেও আপনাদের জন্য খুব শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে একাদশ স্থানে গোচরে এসে। সেটা কবে থেকে কবে অবধি থাকবে? সেটা থাকবে কিন্তু 1 নভেম্বর থেকে 12 ডিসেম্বর। তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি 13 ডিসেম্বর বক্রী হয়ে যাবে। বক্রী হয়ে সে কিন্তু পুনরায় মিথুন রাশিতে ফিরে যাবে। তারপরে আবার সে কিন্তু কর্কট রাশিতে আসবে, এবং কর্কট রাশিতে মার্গী হয়ে পরবর্তী আগামী বছর 2027 জুন মাসের 26 তারিখে রাশি পরিবর্তন করে পুনরায় সিংহ রাশিতে কিন্তু আসবে।
তো এখন আমাদের মেন যে সময়টা সেটা হচ্ছে 2রা জুন থেকে 31শে অক্টোবর, 152-53 দিন, এই সময়টাকে আমাদের পূর্ণরূপে কাজে লাগাতে হবে। দেখুন, প্রথমে যে বিষয়টা আমরা দেখে নিয়েছি যে আমাদের লগ্ন বা রাশির সাপেক্ষে দশম ঘরে বৃহস্পতি গোচরে আসছে উচ্চ হয়ে। এটা কিন্তু পঞ্চমহাপুরুষ রাজযোগ নির্মাণ করছে দেবগুরু বৃহস্পতি দশমে এসে, তার উচ্চ রাশিতে আসছে। তাহলে কর্মের ঘরে যখন দেবগুরু বৃহস্পতি গোচরে আসবে, তাহলে এটা খুব বলাই বাহুল্য যে আপনারা কর্মের জীবনে যথেষ্ট পজিটিভলি সাফল্য পেতে চলেছেন। কেননা কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির মতো শুভগ্রহ যখনই আসছে, তখন কিন্তু সব রকম দিক থেকে, চাকরির দিক থেকে পদোন্নতি, নতুন দায়িত্ব, নতুন কর্তব্য, সব রকম দিক থেকে একটা কিন্তু চাপ আপনাদের এই সময়টাতে বাড়বে। কিন্তু চাপের মধ্যেও পদোন্নতির জায়গা কিন্তু অবশ্যই আছে, এটা আপনারা পরিষ্কার করে বুঝে চলুন। এবং যারা ধরুন ব্যবসা করছেন, আমি তো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাইছি, ব্যবসার থেকেও যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগটা বেশি। কেন, ষষ্ঠ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘর কিন্তু আমাদের চাকরিরও ঘর হয়, তাদের ক্ষেত্রে দশমে বৃহস্পতির গোচর খুব ভালো। আর তৃতীয়ের ক্ষেত্রে আমি বলবো, যারা ধরেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন, বিশেষত এই সময়টাতে আপনাদের দেখবেন যদি তীর্থযাত্রা ভ্রমণের কোনো ট্যুর আপনারা করেন, একদম পজিটিভ চলবে, আপনাদের 100% পজিটিভ চলবে। তৃতীয় পরিশ্রম পরাক্রমের অধিপতি হয়, সে যখন কর্মের সাথে কানেকশান দেবে, আপনারা খুব ভালো করে জানেন যে কর্ম করতে গেলে পরিশ্রম করতে হয়, পরাক্রম দেখাতে হয়। তাহলে পরিশ্রমের অধিপতি দশমে থাকলে তার পরিশ্রম কখনো বিফলে যায় না। অতএব এই সময়টা সেই জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে। অতএব কাজের ক্ষেত্রে কিন্তু নতুন দায়িত্ব বাড়বে এবং কর্মে পদোন্নতির যোগও কিন্তু বর্তমান সময়টাতে নিয়ে আসবে। যারা ধরুন যদি অর্থনৈতিক দিকটাকে আমরা দেখি, বৃহস্পতি দেখুন দশমে আসছে মানে অর্থনৈতিক দিক থেকে আপনাদেরকে স্ট্রং করবে, এটা খুব সহজ ব্যাপার। কর্মের জায়গাটা আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, দেখুন বৃহস্পতিতে দশমে আসছে মানে নতুন করে শুরু করবার সময়। যা কিছু পুরাতন জিনিস যেটা আপনারা খুব কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছিলেন, সেইটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসুন, কিন্তু সেটাকে নতুন করে শুরু করবার চেষ্টা করুন। দেখবেন দেবগুরু বৃহস্পতি নতুন শুরু দিচ্ছে আপনাদের জীবনে। তো নতুন করে পথ চলার জায়গাটা কিন্তু দেবগুরু বৃহস্পতি দিয়ে দেবে। অর্থনৈতিক দিক থেকে অবশ্যই খুব ভালো, আয়ের নতুন নতুন পথ কিন্তু এই সময়টাতে খুলতে পারে। পুরানো টাকা যেগুলো আপনাদের আটকে আছে, সেগুলো খুব সহজে আপনাদেরকেই ফিরিয়ে আনতে হবে, কারণ ষষ্ঠ ঘর ঋণের ঘর হয়। তো দশমে এসেছে মানে আপনার এফর্টের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের টাকা ফেরত পাবেন, মানে আপনারা যে এফর্টটা দেবেন সেই এফর্টটা কাজে লাগবে। যারা আপনার থেকে টাকা পায় বা আপনারা যার থেকে টাকা পান, তাহলে খুব জোর দিয়ে চেষ্টা করুন সেই টাকাগুলো ফেরত নিয়ে আসার, এবং আপনার ঋণও কিন্তু মিটে যাওয়ার জন্য খুব ভালো সময় এটাকে আমরা ধরতে পারি। কেন, ঋণ নেওয়া ঋণ দেওয়া দুটোর ক্ষেত্রেই বৃহস্পতি গ্রহ আপনাদের জন্য সমানভাবে ভূমিকা পালন করবে। তো এইটা একটা খুব ভালো দিক আসছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, দশমে বৃহস্পতি বৃহৎ গ্রহ হয়, আবেগপ্রবণ হয়ে অতিরিক্ত খরচ করতে যাবেন না। কেননা এই বছরে আপনাদের গৃহ, গাড়ি সব কিছুর দিক থেকে কিন্তু খরচ হওয়ার চান্সেস আছে। সেটা দৃষ্টির মাধ্যমে যখন আমি আলোচনা করবো সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো। যদি পারিবারিক দিক থেকে দেখি, পরিবারের ক্ষেত্রে, পারিবারিক মানুষদের ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে বোঝাপড়াটা খুবই পজিটিভলি বাড়বে। আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে, এই বিষয়টাও কিন্তু উঠে আসবে। কেননা দশমে আসছে মানে যা কিছু আমরা করব সবটাই কিন্তু বৃহস্পতির আন্ডারে থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া বৃদ্ধি পাবে। এছাড়াও যদি বিবাহের যোগাযোগের কথা দেখা হয়, তাহলে বিবাহের যোগাযোগ আসারও চান্সেস থাকতে পারে। সেটা আপনার পজিটিভ কর্মের জন্য কিন্তু আপনার পজিটিভ বিবাহ যোগ এই সময়টাতে কিন্তু আসতে পারে। তার পরবর্তীতে যদি আমরা দেখি, আপনাদের গৃহতে কিন্তু শুভ কাজ, বাড়িতে কোনো পুজো যদি শুরু করতে চান, এই সময়টা খুব ভালো সময়। বাড়িতে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন কোনো পুজো দেবেন, সেটা ভগবান সত্যনারায়ণের পুজো হতে পারে, সেটা করুন। সেই পুজোর মাধ্যমে মানুষকে মানে খাওয়ানো বা ইভেন্ট একটা করা, সেটা আপনি করতে পারেন। তাতেও কিন্তু যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভলি চলার একটা জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতি তৈরি করে দেবে। এটাও খুব ভালো দিক। আমরা যদি দেখি, যদি শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টাকে দেখি, দেখুন দশম স্থানে গোচর করছে মানে শিক্ষার্থীদের জন্য অবশ্যই ভালো, কোনো দিক থেকে নেগেটিভ ইম্প্যাক্ট নেই। 100% আমি বলছি, উচ্চশিক্ষার যোগ দেবগুরু বৃহস্পতি তৈরি করবে। আপনাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন পাওয়ারটা ভীষণভাবে বাড়িয়ে দেবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, খুব সহজে আপনারা পদোন্নতি করতে পারবেন আপনার বলতে পারেন এডুকেশনের জায়গাতে। নতুন নতুন বিষয় শেখার ইচ্ছা আপনাদের কিন্তু জাগবে। আর শিক্ষার সাথে সাথে এইটাও আমি আপনাদেরকে বলে রাখতে চাইছি, যারা ধরে নিন মেডিকেল পেশার সাথে যুক্ত আছেন, অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত আছেন, অ্যাডভাইসমূলক কর্মের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে যাচ্ছে। শিক্ষকতা তো আসছেই, এছাড়া যারা ধরুন জ্যোতিষী আছেন, যারা ধরুন ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছেন, তারাও চলে আসছে। এবং সাংবাদিকতার কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো। যারা ধরে নিন আধ্যাত্মিক গুরু হিসাবে কাজ করছেন সমাজে, তাদের জন্য এই সময়টা খুব ভালো। মেডিকেলের জন্য তো আমি বললাম, এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত আছেন তাদের জন্যও ভীষণ ভালো এই সময়টাতে। ব্যবসাকে তুলে নিয়ে যান। এবং দশমে বৃহস্পতির গোচর, এটা ভুললে চলবে না, যারা ফুডের বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা ধরে নিন রাইস
রাইস মিল বা যাদের ধরে নিন রেস্টুরেন্ট আছে, তাদের জন্য দেবগুরু বৃহস্পতি ভীষণ ভালো সময় দেবে। অনেক দিন ধরে ব্যবসা শুরু করতে চাইছেন, ঋণ পাচ্ছেন না, সেই ঋণ কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। একদম 100% 2রা জুনের পর থেকে আপনারা চেষ্টা করুন, 100% পাবেন। এই কথাটা জোর দিয়ে আপনাদেরকে বলছি। স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা বিষয়টাকে দেখি, স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন আপনাদেরকে থাকতে হবে, খাওয়া দাওয়ার ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। কিছুটা লেজিনেস আপনাদের মধ্যে আসতে পারে, সেই লেজিনেসটাকে সরিয়ে দিয়ে একটু পরিশ্রমের সাথে যুক্ত হয়ে থাকতে হবে। পরিশ্রম আপনাদের হবে, সমস্যার জায়গাটা হচ্ছে টাইম মতো খাওয়া দাওয়া হবে না। এই জায়গাটাকে আপনাদেরকে টার্গেট নিয়ে মেনটেন করতে হবে, কখনো তাড়াতাড়ি কখনো দেরি, এরম ধরনের বিষয়গুলো কিন্তু আসবে। না হলেই কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে, দেখবেন আপনারা হেলথ ওয়াইজ দুর্বল হয়ে গেছেন। এই বিষয়টা মাথায় রেখে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা চলতে পারে এই সময়টাতে। এইটা বিষয়টা গেল। এবার যদি আমরা ন্যাচারালি দৃষ্টিগুলোকে দেখি, দেখুন দশম স্থানে দেবগুরু বৃহস্পতি গোচর করছে মানে তার 3টি দৃষ্টি হয়। প্রথমত হচ্ছে পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বিতীয় স্থানে পড়ছে। দ্বিতীয় স্থান কিসের হয়? আমাদের বাণীর ঘর হয়। তো আমি প্রথমেই বললাম, যারা কথা বেঁচে কাজ করেন তাদের জন্য ভীষণ ভালো, সম্পত্তি ক্রয় করবার জন্য ভীষণ ভালো সময়। যারা ধরে নিন আপনার পরিবার পরিজনদের সাথে যদি কোনো সমস্যা চলে থাকে, সেই সমস্যা মেটানোর জন্য দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি ভীষণ শুভ ভূমিকা পালন করতে চলেছে। অতএব যা পুরাতন রাগ জেদ আছে সেগুলো মিটিয়ে নিজের পরিবার পরিজনদের সাথে মিলেমিশে থাকার কিন্তু খুব ভালো সময় দেবগুরু বৃহস্পতি তৈরি করবে। এবং তার আর একটা দৃষ্টি যদি আমরা দেখি, সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? চতুর্থ স্থানে পড়ছে। যদিও নিচস্থ ঘরে দৃষ্টি হয়, তবুও আমি আপনাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু আপনাদের চতুর্থ স্থানে আপনাদের গৃহসুখে কিন্তু যথেষ্ট সাফল্য এনে দেবে। মায়ের দুশ্চিন্তার জায়গাটা কিন্তু আপনাদের কাটবে। পিতার দুশ্চিন্তা, মাতা পিতা দুজনের থেকেই পজিটিভ সাপোর্ট কিন্তু এই সময়টাতে আপনারা পেতে পারবেন। এবং এটাও বলতে পারি যে ঋণের মাধ্যমে গাড়ি বাড়ি সব কিছু করবার কিন্তু একটা জোরালো যোগ দেখা যাচ্ছে। তবে ঋণ কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন, ভীষণ কিছু ঋণে পা দেবেন না, এটা মাথায় রাখবেন। তবে গাড়ি কেনার সব থেকে জোরালো যোগ এই সময়টাতে থাকছে, এইটুখানি আপনাদেরকে বলে রাখছি। কেন আমি বারবার বলছি, ঋণটা নেবেন নিন, কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন। চতুর্থপতি আপনাদের শনি হয়, সে বর্তমানে ষষ্ঠে গোচর করছে, আর ষষ্ঠ ঘরের অধিপতি সেই চতুর্থ ঘরকে দেখছে এবং তার সাথে ষষ্ঠ ঘরকে দেখছে। ঋণ নেবেন, খুব চিন্তা ভাবনা করে নেবেন। ঋণ দেওয়া তো একদমই যাবে না বর্তমান সময়টাতে, কারণ শনিদেব গোচরে আছে। ঋণ যেগুলো আগের বাকি আছে সেইগুলোকে তোলার 100% চেষ্টা করুন। ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে, এটা নিয়েও কিছু ভয় পাবেন না। রোগ ঋণ রিপুর ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রক্ষাই করবে। পুরাতন রোগ যেগুলো আছে সেগুলো ট্রিটমেন্টের দিকে যান, এই সময়টাতে খুব ভালো ডাক্তারের সান্নিধ্য পাবেন এবং খুব সহজে আপনাদের রোগ মুক্তির জায়গাটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবে। তবে পার্টিকুলারলি আমরা আপনাদেরকে বলতে পারি, আপনাদের ক্ষেত্রে 2রা জুন থেকে শুধু 31শে অক্টোবর নয়, এখানে কিন্তু আমরা 12ই ডিসেম্বর অবধি সময়টাকে যথেষ্ট পজিটিভ পাচ্ছি। এই সময়টাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। কর্ম কেরিয়ারের জন্য গ্রোথ থাকছে, আর্থিক লাভের জন্য খুব ভালো, পরিবার গৃহসুখের জন্য খুব ভালো, বিবাহ সম্পর্কের ক্ষেত্রে আপনাদের থেকে হায়ার মানে উচ্চ ফ্যামিলি থেকে সম্বন্ধ আসারও চান্স কিন্তু এই সময়টাতে থাকতে পারে। এবং শিক্ষার ক্ষেত্রে আমি বলেই দিলাম, শিক্ষার ক্ষেত্রে সব থেকে ভালো ফলাফল কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময়টাতে নিয়ে আসবে। এবার সাবধানতা কি অবলম্বন করবেন? বারংবার আবেগে ডিসিশান নিলে হবে না, কাজের প্রেশার অধিক পড়বে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করুন, তবে গিয়ে কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল পেতে পারবেন, নাহলে কিন্তু সমস্যা চলে আসবে। 2রা জুন পড়া থেকেই আপনাদের জন্মকালীন জন্মছকে দেখে নিন, দেবগুরু বৃহস্পতি যদি কোনো রকমভাবে নিচ অবস্থাতে বসে থাকে 5 ডিগ্রির মধ্যে, বা আপনাদের অষ্টম স্থানে বসে থাকে বা দ্বাদশ স্থানে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র ওম ব্রেং বৃহস্পতায় নমঃ রেগুলার 108 বার পাঠ করা শুরু করুন। আর যদি এরকম কোনো অবস্থানে না বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ন্যাচারালি এই সময়টাতে দেবগুরু বৃহস্পতির জন্য কর্মের পথটাকে খুব পজিটিভলি নিয়ে চলার চেষ্টা করুন। মানে 2 নম্বরই কোনো কর্মের দিকে কিন্তু গেলে হবে না, সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার কর্মস্থানে হলুদ ফুল দিয়ে ভগবান শ্রী গণেশের পুজো দিন, মা লক্ষ্মী গণেশ ঠাকুর দুজনকেই পুজো দিন, হলুদ ফুল দিয়ে পুজো দিন, তাতে দেখবেন আপনার কর্মের জায়গাটা আরও ফুলে ফেপে উঠেছে। এবং তার সাথে যদি সম্ভব হয় ভগবান শ্রীকৃষ্ণেরও আরাধনা করতে পারেন। এই পার্টিকুলার সময়টাতে খুব ভালো আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতি ফলাফল নিয়ে আসতে চলেছে। তো এই ছিল আমাদের তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।